কৃষিকে প্রথম পত্রে থেকে আমরা আলোচনা করব। হ্যালো, প্রথম পত্র থেকে আমরা আলোচনা করব। প্রথম পত্র তোমরা বই কিনে নিও, যারা অনলাইনে আসো। শুনতে পাচ্ছি না। এই জাহিদ ভাই বলছি, ওই শোনা ইয়াস যে অনলাইনে আসছে, কি বলছে শোনা যাচ্ছে হালকা? শুনতে পাচ্ছি না দাদা। প্রথম ফার্স্ট ইয়ার তো অনেকগুলো আসছে। ওর তো ওরটাতে মিউট হয়েছে, ওরটা দেখছেন না কাটা, ভয়েস কাটা। ওরই তো কি ভয়েস বলতে যাচ্ছে? কি লিখছে? আপনি বলেন। হ্যাঁ, তোমার প্রীতি সাহার হচ্ছে যে ভয়েসটা ঠিক করে নিন, এটাতে কাটা রয়েছে। প্রীতি সাহা, তুমি দেখো তোমার মোবাইলে সাউন্ড হচ্ছে না, সাউন্ড বাড়িয়ে দাও। কিংবা আপনি বলেন যে আপনার কথা শুনতে পাচ্ছে কিনা। আমার কথা শুনতে পাচ্ছ তুমি প্রীতি সাহা? স্যার পাচ্ছি। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আমার কথা। কিছু বলতে যাচ্ছ? না, তুমি কি ফার্স্ট ইয়ার? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট আচ্ছা, ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ার ভালোভাবে তুমি আমার হ্যাঁ স্যার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। ধন্যবাদ। হ্যাঁ ফার্স্ট ইয়ারের প্রথম অধ্যায় দেখো, কৃষি শিক্ষা নিয়ে আলোচনা করবো না। কৃষি শিক্ষা কি? কৃষি বিজ্ঞানের যে শাখায় কৃষির যাবতীয় যাবতীয় অধ্যায় নিয়ে, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা যায় কৃষি শিক্ষা বলে। কৃষি শিক্ষার ভিতরে আছে ফসল। ফসল কাকে বলে? এই ফসল কয়েক প্রকার আছে আমাদের। এই ফসলগুলো আমরা আলোচনা করব। ফসল বা ক্রপ। ফসল ফসল আমরা চার প্রকার হবে। একটা হলো ফিল্ড ক্রপস, মাঠ ফসল। দুই নাম্বার হর্টিকালচার ক্রপস বা উদ্যান ফসল। উদ্যান ফসল তাহলে একটা হলো মাঠ ফসল বা ফিল্ড ক্রপস, দুই নাম্বার হলো উদ্যান ফসল বা হর্টিকালচার ক্রপস, তিন নাম্বার হলো উদ্যান ফসলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। উদ্যান ফসল আবার তিন প্রকার। একটা হলো ফল জাতীয়, দুই নাম্বার ফুল জাতীয়, তিন নাম্বার হলো মশলা জাতীয়। ফল ফ্রুট ক্রপস, উদ্যান ফসল তিন প্রকার, মাঠ ফসল এবং উদ্যান ফসল। উদ্যান ফসল আবার তিন প্রকার। একটা হলো ফল জাতীয় ফ্রুট ক্রপস, ফুল জাতীয় ফ্লাওয়ার আর মশলা জাতীয়। তাহলে আমরা ফসলকে প্রধানত দুই ভাগে ভাগ করব। একটা হলো মাঠ ফসল বা ফিল্ড ক্রপস এবং উদ্যান ফসল বা হর্টিকালচার ক্রপস। হর্টিকালচার ক্রপসকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো ফল জাতীয় ফ্রুট, আর একটা হলো ফুল জাতীয় ফ্লাওয়ার, আর একটা হলো মশলা বা স্পাইসিস। মশলা আবার দুই প্রকার। একটা হলো মশলা আবার দুই প্রকার। একটা হলো স্পাইসিস এন্ড কন্ডিমেন্টস। স্পাইসিস হলো যেটা মশলা রান্নার মধ্যে দেওয়া হয়, আর কন্ডিমেন্টস হলো যেমন পেঁয়াজ। এটা আমরা রান্না করেও খাই, রান্না ছাড়াও খাই। তাহলে আমরা ফসল দুই প্রকার শিখলাম। মাঠ ফসল কাকে বলে এটা শিখবো। ফিল্ড ক্রপস বা মাঠ ফসল। মাঠ ফসল তোমরা জানো মাঠ ফসল কাকে বলে বা ফিল্ড ক্রপস কাকে বলে?
সংজ্ঞা হিসেবে বলতে পারি আমরা এটাকে, অর্থাৎ যেখানে বিস্তৃত এলাকায় চাষ করা হয়, বেড়া দেওয়া হয় না, উঁচু নিচু সকল জমিতে চাষ করা হয়, এটা হলো ফিল্ড ক্রপস। অর্থাৎ অত যত্ন নেওয়া হয় না, উঁচু নিচু সব জমিতে চাষ করা হয় এবং বিস্তৃত এলাকায় চাষ করা হয়, তাদেরকে আমরা ফিল্ড ক্রপস বলি। ফিল্ড ক্রপস অনেকগুলো আছে। ফিল্ড ক্রপস আমরা দানাজাতীয় ফসল, সিরিয়াল ক্রপস বা দানাজাতীয় ফসল আমরা কিন্তু প্রধানত সকল ফসলকে দুই ভাগে ভাগ করি। এর ভিতর সকল ফসলকে দুই ভাগে ভাগ করেছি, একটা হলো ফিল্ড ক্রপস এবং হর্টিকালচার ক্রপস। ফিল্ড ক্রপসকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হলো দানাজাতীয় ফসল, এর উদাহরণ আমরা দেখব। দানাজাতীয় ফসল হলো সিরিয়াল ক্রপস, এর ইংলিশ হলো সিরিয়াল ক্রপস। সিরিয়াল ক্রপস কোথা থেকে আসলো? এটা হলো এর আগে একটা কথা বলা হচ্ছিল যে আমাদের এগ্রিকালচারে কিন্তু মেয়েরা আগে আসছে, অর্থাৎ এগ্রিকালচার চাষের জন্য মেয়েদের হলো ভূমিকা বেশি। কেন? অর্থাৎ আগেকার মানুষ বন জঙ্গলে তাঁবু টানায় বসবাস করত এবং সেখান থেকে ফল বা কোনো কিছু আহরণ করে খেত। এই ফল তাঁবুর পাশে কিছু বীজ ফেলে রাখতো, সেই বীজগুলো মেয়েরা বা মহিলারা যত্ন করে তারপর ফসল শুরু করছে। এদের কৃষির ক্ষেত্রে অবদান হলো, কৃষির সূচনাই হলো মহিলারা। আচ্ছা, দানাজাতীয় ফসল হলো কেন সিরিয়াল ক্রপস? অর্থাৎ এটা ধান, গম, ভুট্টা, এগুলো হলো দানাজাতীয় ফসল। এই ফসলকে সিরিয়াল ক্রপস বলা হয় কেন? অর্থাৎ গ্রিকে সভ্যতা, অর্থাৎ প্রথমে গ্রিক সবাই কৃষির প্রথম অবস্থায় যখন গ্রিকরা ফসল বুনতো, তখন গ্রিক একটা দেবতার নাম হলো সিরিয়াল। গ্রিক একটা দেবতার নাম সিরিয়ালা। সেই সিরিয়ালা নামে অনুসারে দেবতা, যেহেতু ফসল প্রাকৃতিকের উপর নির্ভরশীল, অর্থাৎ বন্যা, খরা, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যেতে পারে, এই জন্য তারা দেবতার নাম করে এই ফসলটা বুনত। এই জন্য নাম হয়েছে সিরিয়াল ক্রপস। সিরিয়ালা একটা দেবতার নাম, সেই দেবতার নাম অনুসারে এই ফসল বপন করা হইতো। এই ফসল যেন দেবতা তাদের দেয়, এই জন্য এই ফসলের নাম হচ্ছে সিরিয়াল ক্রপস, সিরিয়ালা নামক দেবতা। আচ্ছা, সিরিয়াল ক্রপসের উদাহরণ হলো ধান, গম, ভুট্টা, জোয়ার, চিনা, কাউন। এগুলো হলো এমসিকিউতে থাকবে কিন্তু, যে কোনটি দানাজাতীয় ফসল? চিনা, কাউন, গম, ভুট্টা, এগুলো হলো দানাজাতীয় ফসল। অনেকেই ছোলা, মসুর এগুলো বলে, কিন্তু আসলে এগুলো না। দানাজাতীয় ফসল এই কয়টা: ধান, গম, ভুট্টা, চিনা, কাউন, এগুলো। কখনই ছোলা, মসুর এগুলো দানাজাতীয় ফসল নয়। আচ্ছা, দুই নাম্বার হলো ডাল জাতীয় ফসল। ডাল জাতীয় ফসল বা পালস ক্রপস। পালস মানে ডাল, পালস ক্রপ ডাল জাতীয় ফসল। আমরা জানি যেগুলো সব মাঠ ফসল। মাঠ ফসলের যে ফসলগুলো ডাল, অর্থাৎ আমরা রান্না করে খাই, প্রোটিন জাতীয় সমৃদ্ধ, তাদেরকে ডাল জাতীয় ফসল বলে। এই ডাল জাতীয় ফসল যেমন মসুর, ছোলা, তারপরে অরহর, মুগ, খেসারি, এগুলো ডাল জাতীয় ফসল। এগুলো প্রোটিন সমৃদ্ধ ফসল এবং এদের এই জাতীয় উদ্ভিদের মূলে নডিউল বাস করে, আর এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে। এই ব্যাকটেরিয়া বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন সংযুক্ত করে বা ইউরিয়া সমৃদ্ধ জমিকে উর্বর করে। এজন্য ডাল জাতীয় ফসলের চাষ করা পরবর্তী ফসল ভালো হয়।
যে জমিতে ডাল জাতীয় ফসল চাষ করা হয় তার পরবর্তী ফসল ভালো হয় কেন যদি বলা হয়, তাহলে ডাল জাতীয় ফসলের মূলে এক ধরনের ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া বসবাস করে, নডিউল তৈরি করে, গুটি তৈরি করে। এই গুটিগুলো বাতাস থেকে সরাসরি ইউরিয়া সমৃদ্ধ বা নাইট্রোজেন সমৃদ্ধ করে। বোঝা গেছে? ডাল জাতীয় ফসল গেল। এবার হলো চিনি জাতীয় ফসল। চিনি জাতীয় ফসল বা সুগার ক্রপস বা চিনি জাতীয় ফসল। এই ফসলের ভিতরে আছে এক নম্বর হলো আখ, সুগার বিট, তারপরে তাল, খেজুর, এইগুলো। তাহলে চিনি জাতীয় ফসল কয়টা? এই মোটামুটি এই চারটেই আছে। আখ, সুগার বিট, তাল, খেজুর, এগুলো হলো চিনি জাতীয় ফসল। অর্থাৎ যে ফসলগুলো চিনির জন্য চাষ করা হয় সেগুলোকে চিনি জাতীয় ফসল বলে। আচ্ছা, এরপর হলো আঁশ জাতীয় ফসল। আঁশ জাতীয় ফসল অর্থাৎ ফাইবার ক্রপস। এই ফসলগুলো চাষ করা হয় যেগুলো আঁশ কালেক্ট করার জন্য, আঁশ বিক্রি হয় বা আঁশ দ্বারা ইন্ডাস্ট্রি, এই আঁশ দিয়ে আমরা কাপড় তৈরি করি, সুতো তৈরি করব, এগুলো ফাইবার ক্রপস বলা হয়। ফাইবার ক্রপসের ভিতর আছে তুলা, পাট, তারপরে কেনাপ, ঢেমসি, তুলা, পাট, কেনাপ, ঢেমসি। কেনাপ আর ঢেমসি এগুলো আঁশ জাতীয় এক ধরনের পাটের মতো বড় বড় গাছ হয়। এগুলো ওই পাটের মতো জাগ দিয়ে পানিতে ফেলে আঁশ তৈরি করা হয়। এগুলো দিয়ে বস্তা, চট, সুতো তৈরি করা হয়। কেনাপ এবং ঢেমসি। তুলা আমরা জানি, তুলা দিয়ে সুতো তৈরি করা হয়। তারপরে পাট, এগুলো দিয়ে আঁশ তৈরি করা হয়। তারপরে কেনাপ এবং ঢেমসি, এগুলো দিয়েও আঁশ জাতীয় ফসল। পরে গেল 1 2 3 4। এরপর হলো সবুজ সার জাতীয় ফসল। সবুজ সার কাকে বলে? গ্রিন ম্যানুয়ার, যেটা বলে গ্রিন ম্যানুয়ার ক্রপস। গ্রিন ম্যানুয়ার, ফার্টিলাইজার এবং ম্যানুয়ারের মধ্যে পার্থক্য আছে। ফার্টিলাইজার হলো কেমিক্যাল যেগুলো, যেমন ইউরিয়া সার, টিএসপি, এগুলো ফার্টিলাইজার। আর ম্যানুয়ার হলো যেমন সবুজ সার, হ্যাঁ, এগুলো হলো ম্যানুয়ার। আচ্ছা, জি স্যার। সবুজ সার জাতীয় ফসল। এই সবুজ সার ফসল কাকে বলে? যে ফসলগুলো জমিতে চাষ করে এগুলো সবুজ অবস্থায়, অর্থাৎ ফুল আসার আগে এটা কেটে কচি অবস্থায় কেটে জমিতে মিশিয়ে দেওয়া হয়। মিশিয়ে দিলে জি স্যার। কি হয়? এটা সার তৈরি হয়, মাটিতে পচে এটা সার তৈরি হয়। তাহলে সবুজ সার জাতীয় ফসল এগুলো কি? সবুজ সার কি? গ্রিন ম্যানুয়ার ক্রপস। তৈরি না হলে হবে না স্যার। হ্যাঁ, জমিতে এক ধরনের ফসল চাষ করে ফুল আসার আগে কচি অবস্থায় এটা, বা ফুল কিছু আসছে এই অবস্থায় চাষ করে জমিতে মিশিয়ে দিলে জমিতে সার তৈরি হবে, মাটি উর্বর হয়। একে সবুজ সার বলে। সবুজ সার ফসলের ভিতরে আছে শনপাট, ধনচে, কাউপি। শনপাট, কাউপি, ধনচা, এইগুলো হলো সবুজ সার
জাতীয় ফসল। জি স্যার। সবুজ সার জাতীয় ফসল এর একটা বৈশিষ্ট্য হলো এগুলো লিগুম ফ্যামিলি, লিগুমিনেসি ফ্যামিলির উদ্ভিদ। এগুলোর মূলেও নডিউল, ডাল জাতীয় ফসলের মতো লিগুমিনেসি ফ্যামিলির উদ্ভিদ। এগুলোর মূলেও এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া যেমন যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নডিউল তৈরি করে বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন সংযুক্ত করে। সবুজ সার জাতীয় জি স্যার। দানা জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, চিনি জাতীয় ফসল, আখ জাতীয় ফসল, সবুজ সার জাতীয় ফসল এবং ফডার ক্রপ, গোখাদ্য। গোখাদ্য জাতীয় ফসল বা ফিডার ক্রপ, ফিডার বা ফডার যেটা হলো ফিডার, ফিড মানে হলো খাওয়ানো, ফিডার ক্রপস। পশুকে যেহেতু খাদ্য দেওয়া হয়, খাওয়ানো হয়, এই জন্য ফিডার ক্রপস নামক, ফিড থেকে ফিডার ক্রপস। পশু নিজেরা খেতে পারে না, নিজেদের খাদ্য দিতে হবে, এই জন্য ফিডার ক্রপ, গোখাদ্য জাতীয় ফসল। এই ফসলগুলো জমিতে চাষ করে গরু বা কোনো গৃহপালিত পশুদের খাবার জন্য চাষ করা হয়, এই জন্য গোখাদ্য জাতীয় ফসল করা হয়। যেমন জার্মান ঘাস, নেপিয়ার ঘাস, প্যারা ঘাস, প্যারা, জার্মান, নেপিয়ার, প্যারা, জার্মান, নেপিয়ার, এই ঘাসগুলোকে ফডার ক্রপস বা গোখাদ্যজাত ফসল বলা হয়। এগুলো হলো মাঠ ফসল বা ফিল্ড ক্রপস এর উদাহরণ। তাহলে যদি হয় ফিল্ড ক্রপস কতগুলো, এইগুলো হলো ফিল্ড ক্রপস। ওগুলো বুঝতে পারিনি, আরেকবার বলতেন যদি। এমসিকিউ ফসলগুলো থাকতে পারে, যেমন কিছু কিছু ব্যতিক্রমগুলো, সুগার বিট, চিনি জাতীয় ফসল, সুগার বিট, এটা একটা ব্যতিক্রম জিনিস। তারপরে আখ জাতীয় ফসল, কেনাব এবং ডেলসি, ব্যতিক্রম জিনিস। সবুজ সার জাতীয় ফসল, শনপাট, কাউপি, ঘঞ্চা, এগুলো সবুজ সার ফসল। তারপর গোখাদ্য ফসল অনেকেই জার্মান, নেপিয়ার জানে, প্যারা জানে না, প্যারা, জার্মান, নেপিয়ার। ডাল জাতীয় ফসল অনেকেই জানে, খেসারি, অরহর, অরহর আইরি, ঝিনাইদহ বা কালীগঞ্জের ভাষা আইরি, এগুলোকে ডাল জাতীয় ফসল বলে। মুছে দিলাম মাঠ ফসল বা ফিল্ড ক্রপস। এবার উদ্যান ফসলের প্রকারগুলো আমি যদি বলছি, তারপর আরেকবার বলছি উদ্যান ফসল কাকে বলে। হর্টিকালচার ক্রপস, উদ্যান ফসল। হর্টিকালচার ক্রপস বা উদ্যান ফসল, ভালো করে মনে রাখতে, হর্টিকালচার বাংলা হলো উদ্যান ফসল। উদ্যান ফসল আমরা অনেকেই জানি, হর্টিকালচার নতুন শুনতে পারো। হর্টিকালচার ক্রপস। ক্লিয়ার শোনা যায় না, হ্যালো, কথা ক্লিয়ার শোনা যাচ্ছিল না। কথা শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? জি স্যার। হর্টিকালচার ক্রপস বা উদ্যান, নেটে একটু সমস্যা মনে হয় আছে। হর্টিকালচার ক্রপস বা উদ্যান ফসল, আমরা ফসলকে দুই ভাগে ভাগ করেছিলাম। প্রথমে দেখছে যে ফসল দুই ভাগে ভাগ করা, একটা হলো ফিল্ড ক্রপস, আরটা হলো উদ্যান ফসল বা হর্টিকালচার ক্রপস। ফিল্ড ক্রপস এর কয়েকটা ক্লাসিফিকেশন আমরা শিখলাম, এবার উদ্যান ফসল বা হর্টিকালচার ক্রপস এর কয়েকটা ক্লাসিফিকেশন আমরা শিখব। এক নাম্বার হলো, বা ক নাম্বার দাও, এটা হলো তোমার ফল জাতীয়, ক্রোমোলজি, ফল জাতীয়, ফ্রুট। ফল জাতীয় ফসল। উদ্যান ফসল যে কয়েকটা প্রকার আছে, তার ভিতর ফল জাতীয় একটা ফসল। অর্থাৎ ফল জাতীয় ফসল কাকে বলে? যে ফসলগুলো আমরা ফল অর্থাৎ ফ্রুট হিসেবে ব্যবহার করি, যেমন আম, জাম, কাঁঠাল, পেঁপে, এইগুলো হলো ফল জাতীয় ফসল। আচ্ছা, দুই নাম্বার হলো, স্যার বলছি পেঁপে তো ফ্রুট বাদে তো অন্যভাবেও তো ইউজ করা যায়। হ্যালো, পেঁপে তো মানে
তো পেঁপে তো স্যার আমরা মানে ফ্রুট হিসেবে ইউজ করি আবার তরকারি হিসেবে ইউজ এবং করি তাহলে এটা পেঁপে এটা এবং তোমার টমেটো, পেঁপে এবং টমেটো এটা ফ্রুট হিসেবে ব্যবহার করি, আবার তোমার ওটা তরকারি বোথ হিসেবে আর রাইট, ভেজিটেবল হিসেবে ব্যবহার করি, ভেজিটেবল বোথ। দুটোই। হ্যাঁ হ্যাঁ কতগুলো বোথ আছে? হবে দুটোই। হ্যাঁ, দুটোই হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, ফল জাতীয় আচ্ছা, স্যার। ফল, এগুলো যেগুলো কনফিউজ, যে প্রশ্নগুলো কনফিউজ সেগুলো এমসিকিউতে দেওয়া হয় না, এটা জানো। কনফিউজ যেমন পেঁপে, এগুলো দিয়ে দেয় কনফিউজ মানে যে মাছের রাজা কোনটা, ইলিশ না রুই, এই জিনিসগুলো কখনোই এমসিকিউতে দেওয়া হয় না। আচ্ছা, আচ্ছা, ফল স্যার। হয়ে গেল। এবার সবজি জাতীয় ফল গেল, সবজি জাতীয় অর্থাৎ ভেজিটেবল ক্রপস। সবজি জাতীয় ফসল, এগুলো সব হর্টিকালচার ক্রপস এর ভিতর। সবজি কিন্তু হর্টিকালচার ক্রপস এর ভিতর। তাহলে একটা গেল ফল জি, স্যার। জাতীয়। হর্টিকালচার ক্রপস 4 প্রকার আমি বলছিলাম, এর আগে 3 প্রকার দিয়েছিলাম না, ওইটা একটা বাদ দিল। হর্টিকালচার ক্রপস একটা হলো ফল জাতীয় ফসল, আরটা হলো সবজি জাতীয়, 3 নাম্বার ফসল। ফুল জাতীয়, স্যার সন্ধি ফসল কোনগুলো? সন্ধি ফসল আর 4 নাম্বার হলো 4 নাম্বার মশলা জাতীয়, স্পাইসিস, মশলা জাতীয় ফসল। তাহলে হর্টিকালচার ক্রপস বা উদ্যান ফসল হলো 4 প্রকার। একটা হলো ফল জাতীয় বা ফ্রুট বা প্রোমোলজি, যেটা একটা হলো দুটোই ফলের দুটোই ইংলিশ আছে, প্রোমোলজি বা ফল ফল উদ্যান ফল। তাহলে ভেজিটেবল, আরটা হলো ফুল ফ্লাওয়ার, আরটা হলো স্পাইসিস বা মশলা। তাহলে উদ্যান ফসল কয় প্রকার যদি বলা হয়? এই কয়টা। 4 প্রকার। উদাহরণ পারবে না? 4 প্রকার উদ্যান ফসল। 4 প্রকার। হলো আম, জাম, কাঁঠাল, স্ট্রবেরি, ড্রাগন, এরকম একটা দেওয়া আনকমন কলা। দেওয়া হলো, স্ট্রবেরি দেওয়া হলো, অ্যাভোকাডো দেওয়া হলো। এরকম অ্যাভোকাডো কিন্তু ফল, অ্যাভোকাডো। স্যার তাহলে কলার ওটা কি হবে স্যার কলা? হ্যাঁ, কলা সবজি এবং ফল দুটোই হবে। হ্যাঁ কাঁচকলা তো স্যার সবজি হিসেবে ইউজ করি আমরা। আমরা শুধু সবজি হিসেবে ব্যবহার করি, আবার কিছু ফল আর একটা হচ্ছে ফ্রুট হিসেবে পাকা কলা, এগুলো হলে ওইটা দুটোই স্যার ভালো হয়, লাগে, কিছু কিছু দুধ জিনিস কলা দিয়ে দুটোই খেতে হয়। ভালো লাগে। এগুলোকে অ্যাভয়েড, মানে ওই এমসিকিউ তে অ্যাভয়েড হবে, এগুলো দেওয়া হবে না। আচ্ছা স্যার। জি স্যার, তাহলে মানে এই, হ্যাঁ স্যার ওই অ্যাভয়েড করাই ভালো, দুধ সবজি, কলা দিয়ে স্বাদ পোষার দরকার নেই। ভেজিটেবল, এগুলো যেমন কলা তুমি দেবে, পেঁপে দেবা, তারপরে যেগুলো ফুলকপি, বাঁধাকপি, হ্যাঁ, লেটুস। লেখাগুলো আর একটু বড় করে লিখলে ভালো হতো, বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, লেখাগুলো আর একটু বড় করে লিখলে ভালো হতো স্যার, লেখা বোঝা যাচ্ছে। দুই আমার ওই ল্যাপটপের ক্যামেরা তো খুবই রেজুলেশন কম। আর একটু বড় হলে বোঝা যাবে স্যার, একদম আর অল্প একটু বড়, এক ইঞ্চি মতো বড় হলে হবে। স্যার কোনো ব্যাপার না। ফল জাতীয় আর সবজি জাতীয় জানে অনেক সবজি আছে, সেই সবজিগুলো আনকমন কিছু সবজি দেওয়া যেতে পারে, লেটুস, হ্যাঁ, এগুলো আনকমন সবজি, এইগুলো দেওয়া হবে। স্যার ওটা সবজি? লেটুস তো লেটুস। পাতা, স্যার ওটা সবজি? হ্যাঁ, লেটুস সবজি। ও আচ্ছা, ফল ভাবতাম। না, লেটুস সবজি। কত কিছু অ্যাভোকাডো হলো ফল, অ্যাভোকাডো আছে, বিলিম্বি, এগুলো কিন্তু ফল, নতুন ফল। আচ্ছা, জি, তারপর স্যার। ফুল জাতীয় ফুল অনেক রকম আছে, যেমন জারবেরা। হ্যাঁ, এই ফুল জাতীয় অর্থাৎ যে সকল আমরা ফসল ফুলের জন্য ব্যবহার করি, কাঠফ্লাওয়ার। ফুল আবার 2 প্রকার আছে, কাঠফ্লাওয়ার আছে, কাঠফ্লাওয়ার অর্থাৎ কাঠফ্লাওয়ার ঘরে যেগুলো ঘরে রাখা হয় এবং অনেকদিন থাকে, ফুলদানিতে রাখা হয়, যেমন টিউবরোজ, রজনীগন্ধা, টিউবরোজ আছে, তারপরে তোমার রোজ আছে, তারপর জারবেরা আছে, এগুলো কাঠফ্লাওয়ার হিসেবে ব্যবহার করি, অনেক দামি ফল। তারপর টিউলিপ, হ্যাঁ, এগুলো দামি ফুল। এগুলো জি, হলো স্যার। কাঠফ্লাওয়ার। আর বাকি ফলগুলো আমরা বাগানে থাকে অর্নামেন্টাল হিসেবে ব্যবহার করা হয়, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। ফুল জাতীয় ফসল এগুলো টিউলিপ, জারবেরা, তারপরে তোমার গোলাপ, টিউবরোজ বা রজনীগন্ধা, গ্র্যাডুলাস। গ্র্যাডুলাস চেনো? গ্র্যাডুলাস হলো, না স্যার, হ্যাঁ, না না স্যার স্যার চিনি না। গ্র্যানুলাস রজনীগন্ধার মতো যে লাল, যে লাল বা বিভিন্ন কালার যেগুলো কাঠফ্লাওয়ার হিসেবে ব্যবহার ও করা হয়। আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি তার নাম বুঝছি স্যার। গ্র্যানুলাস। আচ্ছা ওই জিনিস বুঝলাম। তারপর মশলা জাতীয় ফসল, মশলা আবার 2 প্রকার, একটা হলো স্পাইসিস, কন্ডিমেন্টস।
স্পাইসিস যেগুলো রান্নার আগে দেওয়া হয়, হ্যাঁ, রান্না করার আগে তরকারিতে মিশানো হয়, সেগুলো স্পাইসিস। আর জি স্যার, কন্ডিমেন্ট হ্যাঁ জি স্যার। রান্না করার পরে ব্যবহার করা হয়, কিছু মশলা আছে কাঁচা হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো হলো কন্ডিমেন্ট। মশলা কি? দারুচিনি, জিরা, পেঁয়াজ, এলাচ। হলুদ, লবঙ্গ, এলাচ, এগুলো হলো মশলা। তাহলে আমরা উদাহরণ জি সহ স্যার। দুই রকমের ফসল, মাঠ ফসল এবং উদ্যান ফসল তেজপাতা। আলোচনা করলাম। ওকে, পুদিনা পাতা। কোন প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন আপাতত নাই। হ্যাঁ, স্যার টপিক ক্লিয়ার। টপিক আপনি যেমন এই সমস্যা নেই। সম্বন্ধে ক্লিয়ার আছে। জি স্যার, এই টপিক ক্লিয়ার। নেক্সট। প্রীতি সাহা কিছু বলবা? হ্যালো, প্রীতি সাহাকে বলছি। ছবি না আছে যা? স্যার। হ্যাঁ, কিছু প্রশ্ন আছে? হ্যাঁ। না। আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে? একদম ক্লিয়ার স্যার। ওকে, জি স্যার, একদম ক্লিয়ার। মানে একদম আজকে উদ্যান ফসল এই পর্যন্তই মাঠ ফসল এবং উদ্যান ফসল থাক। নেক্সট আমরা ফসলের বিভিন্ন ব্রাঞ্চ আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার। ওকে ঠিক হয়ে গেল। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নেক্সট জি মঙ্গলবার। স্যার, ভালো বুঝেছি আজকে। ঠিক আছে, কাজ করে মজা পেলাম স্যার আপনার সাথে, হ্যাঁ, ভালো লাগলো। আল্লাহ কাজ করে মজা পেলাম স্যার। শোনা যাচ্ছে না, তোমার সাউন্ড ক্লাসটা অনেক ভালো ছিল। ভালো ছিল। স্যার টপিকটা একদম স্যার সব ক্লিয়ার হয়ে গেছে স্যার, একদম। একদম ক্লিয়ার স্যার। টপিকটা একটু মজা টপিকটা ছিল, অনেক ক্লিয়ার হয়ে গেছে। মানে প্রশ্ন করছে, ভালো লাগছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লিয়ার আছে স্যার সবাই। জি স্যার, স্যার অবশ্যই। আপনার স্যার আপনার নামটা কি? নামটা বললাম, হ্যাঁ হ্যাঁ, প্রথম ক্লাসে নাম বলা ছিল। আমি কৃষিবিদ সাইফুল ইসলাম। জি স্যার। সাইফুল, আমি ও তোমাদের আচ্ছা। কৃষি শিক্ষা জি স্যার। পড়াবো। ও স্যার আচ্ছা স্যার। কৃষি শিক্ষার টিচার একাই, আমার কৃষি শিক্ষার টিচার নাম অনেকেই জানে না, কৃষি শিক্ষা স্যার বলে। ঠিক আছে, সাইফুল ইসলাম নাম, আমি জিনাদায় থাকি। তারপর আচ্ছা স্যার। ফিজিক্যালি ক্লাস হবে, তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, জি স্যার, দেখা জি হবে স্যার, স্যার। ইনশাআল্লাহ। জি স্যার, অবশ্যই। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।